গেল ঈদেও গায়ে ছিল নতুন পাঞ্জাবি আর আতর। ছোট দুই ভাই দিয়ে মায়ের হাতে সেমাই খেয়ে ঈদের নামাজেও গিয়েছিলেন তিনি। কিন্তু এবার ঈদে বাড়ি ফেরা হলো না ছেলেটার। সন্তানের শূন্যতায় ঈদের আনন্দ মুছে গেছে মা রিনা বেগমের। বলছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার শহীদ ইমনের কথা, যার শূন্যতা এতটাই অর্থবহ যে আনন্দের ঈদটাও রূপ নিয়েছে বিষাদে। যে মায়ের চোখ পচিয়ে বসে থাকতো ছেলে কবে বাড়ি ফিরবে, এই চোখে এখন শুধু একটিবার সন্তানকে দেখতে চাওয়ার আকুতি। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মায়ের কান্না যেন কিছুতেই থামার নয়। ছেলের ছবি বুকে নিয়ে অঝরে কেঁদেই যাচ্ছেন, চেয়েছেন হত্যাকারীদের বিচার। আমার বড় কষ্টের সন্তান, আমি মাসের কাজ করে আমার সন্তান মানুষ করছি। 10 বছরের গেলে বাপ হারাইছে, তাদের জন্য আমি কিভাবে চলি, কিভাবে খাই না খাই আর কোনো নাই। আমার 3টা সন্তান আছে, তাদেরকে আগে মানুষ করবো। তার বাপ নাই, তার পরিমাণ কি থাকে তাই কেন। বাবা টিচার করছে, বাবা সংসারে হাল করছে, হাল ধরছে। মা তুমি আর কয়দিন খাট পায় না, আমরা পড়াশোনা করে আমাকে তোমাদের আমরা মানুষ করবো মা। আর তোমার কাজ করুন না কোনো মাসে বাড়ি নাই, ঘর নাই, আমার কোনো নাই, আমার কোনো ইঁদুর নাই, কিছু আমার বাবা নাই, এদিকে বড় ভাইয়ের দেওয়া নতুন কাপড় আর পরা হবে না একমাত্র বোন জুলিয়ার। দুঃসহ স্মৃতি মনে করতেই যেন কথা হারিয়ে যায় তারও। আমার বাচ্চা বাচ্চা থাকতো, আমার কেনাকাটা কিনে এনে দিত। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগৎপুরা গ্রামের জুলহাস শেখ ও রিনা দম্পতির 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে ইমন ছিলেন সবার বড়। 10 বছর বয়সে বাবাকে হারিয়ে হাল ধরে সংসারের। ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি টিউশনিও করতো ইমন। এবার ঈদেও বাড়িতে আসতো, আমাদের সাথে আর কি ঘোরাফেরা করতো। পরিবারের বড় ছেলে, ও তো থাকতো, মায়ের মুখে খাবার তুলে দিত। এবার এই ঈদে তারা পাচ্ছে না তাদেরকে। পরিবারে বলতে ওর বাড়ি ঘর নাই, বাবা অনেক ছোট থাকতে আর কি মারা গেছে। এখন ওর দ্বারা আর কি পরিবারটা চলতো, এখন তো আর সেটা হচ্ছে না। আর ছোট ছোট ভাই বোন আছে, তাদেরও তো নতুন জামা কাপড় দেওয়া লাগতো, সেটাও তো আর পাচ্ছে না ভাইয়ের কাছ থেকে। নিমন মারা গেছে, ভাই বোনের নিয়ে অনেক কিছু বাজার ঘাট করতো। বছরের একটা দিন ঈদ, আজকে এরকম কষ্ট, মা বোন ভাই সবাই কান্নাকাটি করতেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই ছিল সরব। গত 4 আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় ইমন। গুরুতর আহত অবস্থায় প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ইমনকে। সেখানে আইসিইউতে 15 দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে 18 আগস্ট না ফেরা দেশে চলে যান তিনি। একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে পুরো পরিবারে নেমে এসেছে অন্ধকার। জীবন থাকলে আমাদের আমু থাকতো, ভাই বোনদের কাপড় তো দিত, আমাদের কাপড় তো দিত। ঈদে আমাদের সাথে সে নাই, আমরা ঈদে আনন্দ করতে পারতাছি না। আমাদের খুব দুঃখ যে পুলিশে মারছে আমার ভাগ্নাকে, তাকে আমরা ফাঁসির জন্য আবেদন করি। অনেক কষ্ট করে মা মাসের বাড়ি কাম করে মানুষ করছে। মনে করুন যে বাপ 10 বছর হারানি গেছে, অনেক কষ্ট গেছে। মাসের বাড়ি যখন চাইয়া চিন্তাই না পালছে এই ছেলে। আজকে মা বাবের নিগে, নানা নানির নিগে মার্কেট করে আনতো। আঙ্গর একটা ঈদের ফুর্তি থাকতো, একটা আমোদ থাকতো। আঙ্গর কোনো ঈদ নাই, আঙ্গর কোনো আমোদ নাই, কোনো ফুর্তি নাই। শোককে শক্তিতে পরিণত করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইমনের পরিবার, এমন প্রত্যাশা প্রত্যেকের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।